চুটিয়ে প্রেম করবেন কিন্তু বিয়ে করবেন না, তা তো হয় না। এমনকি বিয়ের প্রলোভন দেখিয়ে রাত্রি যাপন, এরপর অস্বীকার। তাই নিজের ভালোবাসাকে আদায় করে নিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন প্রেমিকা। ও আমার নিয়ে অনেক জায়গায় ঘুরছে, ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার কুয়াকাটা নিয়ে গেছে, বরিশালে যাই অনেকদিন ছিল, তারপর আমাদের ওইখানে গেছে, মানে আমার যেখানে বাসা ওইখানে গেছে, প্রায় ওইখানে যাইতো। রাত্রে যাইয়ে আমার রাস্তার মধ্যে ডাকতো, ওর সাথে আরো অনেকেই যাইতো আর কি। তারা সামনে দাঁড়াই থাকতো, ও আসতো আমার সাথে দেখা করতে। আমি চাইতে না চাইলে আবার আমার বলতো, তুমি যদি বাসার বের না হও তাইলে আমি বাসার ভিতরে ঢুকে যাবো। এদিকে নিজ বাড়িতে প্রেমিকার অবস্থান দেখে পালালেন প্রেমিক। বলছি পটুয়াখালীর কলাপাড়ার প্রেমিক তারেক মৃধা ও প্রেমিকা মোসা জান্নাতির কথা। কলেজ পড়ুয়া এ তরুণী বিয়ের প্রতিশ্রুতি ভেঙে দেওয়া প্রেমিকের বাড়ির সামনে দিনের পর দিন অবস্থান করছেন। এখানে আমি আরো একদিন আসছিলাম, তারা আমার টানাটানি করে এখান থেকে নিয়ে গেছে, বলছে সমাধান দিবে, কিন্তু কোনো সমাধান দেয়নি। পরবর্তীতে তারা জানাইছে যে মেয়ের যদি 1 কোটি টাকাও দিতে হয় তারপরও মেয়ের আমরা আনবো না। উক্ত তরুণ তরুণীর ঘটনা এখন এলাকায় তুমুল চাঞ্চল্যের জন্ম দিয়েছে। ভালোবাসার এ কেমন পরিণতি? সে আমার আশ্বাস দিছে যে আমার বিয়ে করবে, কিন্তু এখন আর ওর কোনো খোঁজ খবর আমি পাইতেছি না। বিয়ের দাবিতে অভিযুক্ত তারেকের বাড়ির সামনে অবস্থান নেন 20 বছর বয়সী জান্নাতি। আমি আজকে সকালে আবার আসছি, আসার পরে আমার এই জায়গা থেকে টানতে টানতে তারা রাস্তায় নিয়ে গেছে, আমার হাতে দাগ হয়ে গেছে। পরে একটা গাড়িতে উঠে সামনে নিয়ে গেছে বাইকে, ওই বাইক থেকে আমি রাস্তার মধ্যে পড়ে গেছি, আমার সেলোয়ার টেলোয়ার সব ছিঁড়ে গেছে, হাতের চামড়া উঠে গেছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তরুণীর অভিযোগ, প্রায় 1.5 বছর আগে বৈশাখী মেলায় পরিচয় হয় তারেকের সঙ্গে। এরপর প্রেম গড়ে ওঠে মুঠোফোনে, একসঙ্গে ঘোরাফেরা, এমনকি কুয়াকাটায় রাত্রি যাপন পর্যন্ত। কিন্তু হঠাৎ করেই যোগাযোগ বন্ধ, সম্পর্ক অস্বীকার করে দেয় তারেক। তারেক মৃধা ওর সাথে আমার সম্পর্ক ছিল, তো এই জন্য আমি এখানে আসছি। তারা ঘর তালা দিয়া পাশের বাসায় গিয়ে বসে আছে। জান্নাতি আরো জানান, অবস্থানের সময় তারেকের মা মেয়েটিকে টেনে হিঁচড়ে বের করে দেন, ঘর তালাবদ্ধ করে অন্যত্র চলে যান। তবুও হাল ছাড়েননি জান্নাতি, আবারও ফিরে এসে ঘরের সামনে বসে পড়েন বিয়ের দাবি নিয়ে। সবাই তো জানাজানি হয়ে গেছে, আমার আর কোথাও মুখ দেখানোর মতো অবস্থা নাই, আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। তবে কি আরো কঠিন পরিণতির শিকার হবে জান্নাতি, নাকি পলাতক তারেক সব স্বীকার করে নেবেন? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।